হেই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো। আগের ভিডিওতে চ্যাপ্টার 58 থেকে 61 পর্যন্ত এক্সপ্লেন করছিলাম। আজকের ভিডিওতে চ্যাপ্টার 62 থেকে 65 পর্যন্ত এক্সপ্লেন করব। চ্যাপ্টার 62, আমরা রিএভলিউশন সেন্টারে অনেক হান্টারকে দেখতে পাই। এখানে সবাই রিএভলিউশন করতে এসেছে। এখন এই মোটা ছেলেটি বলে আজ পর্যন্ত যত হান্টার এখানে রিএভলিউশন করিয়েছে তার বেশিরভাগই ডি র্যাঙ্ক এর কাছাকাছি আপগ্রেড হয়েছে, যার বেশিরভাগই এই এজেন্ট তাদের গিল্ডে নিয়ে নিয়েছে। এই এজেন্টগুলো বিভিন্ন গিল্ডের যারা বেশি অ্যাপ্লিকেশন পায় না, সো তারা এখানে নিউ এভালুয়েটেড হান্টারদের তাদের গিল্ডে নেয়। তবে তুমি এসব গিল্ড থেকে দূরে থাকবা। আমি শুনেছি এসব গিল্ড অনেক হাই র্যাঙ্কিং ডানজনে প্রবেশ করে, ফলে তাদের গিল্ড মেম্বারে বাঁচার চান্স অনেক কম থাকে। এরপর রি-এভলিউশন রুম থেকে ডাক আসে, পরবর্তী জন আসো। তখন এদের মধ্যে একজন বলে, বেশি আশা রাখার দরকার নেই, তুমি যদি ই র্যাঙ্কও না হও তাও তুমি একটি সাধারণ জীবনযাপন করতে পারবে। এরপর দেখি এই মোটা ছেলেটি বলে, যদি আমি একটি বড় গিল্ডে জয়েন করতে পারি তাহলে আমি অনেক বড় পেমেন্ট পাবো, আর আমার সব ঋণ পরিশোধ করে আবার আমার মেয়ের সাথে থাকতে পারবো। আমাকে সি র্যাঙ্ক বা এর ওপরের হায়ার র্যাঙ্ক পেতে হবে। হান্টার এখন অনেক শক্তিশালী, তারা অনেক বছর করা ট্রেনিং এর পরে অনেক বড় তলোয়ারবাজ এবং তাদের বডি বিল্ডিং করে থাকে, বাট র্যাঙ্ক পাওয়া অনেক কঠিন। এখন দেখি এই কর্মচারী মেয়েটি বলে, আপনি কি অসুস্থ? তখন মোটা ছেলেটি বলে, না, আমি একটু নার্ভাস। এই জিনহো, তুমি কি আগে যেতে পারবে? এখন জিনহো বলে, অবশ্যই, ঠিক আছে। এখন আমরা জিনুকে রিএভলিউশন মেশিনের সামনে দেখতে পাই। মেয়েটি তাকে তার নাম জিজ্ঞাসা করে। জিনু বলে, আমার নাম সাং জিনু। এখন মেয়েটি বলে, ও, তুমি অলরেডি একবার এভালুয়েটেড হয়েছো, আর তুমি জাগ্রত হয়েছো ই র্যাঙ্ক হিসাবে। তুমি কি এখানে আবার মূল্যায়ন করতে এসেছো? এখানে যত হান্টার রিএভালুয়েটেড করতে আসে তার বেশিরভাগই ই র্যাঙ্ক। তোমার হাতটা এই বৃত্তের ওপর রাখো এবং অপেক্ষা করো। আরে কি হচ্ছে এটা? নিশ্চয়ই কোনো মেশিনের গ্লিচ হবে। দয়া করে একটু অপেক্ষা করো, আমাকে মেশিনটা রিসেট করতে দাও। হ্যাঁ, কোনো পরিবর্তন নেই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরেকবার চেক করতে দাও কি হলো মেশিনের। এখন আরেকটি কর্মচারী এসে এই মেয়েটিকে বলে, তুমি কেন এই মানা মিটার চালাচ্ছ? চাংশিক কই? মেয়েটি বলে, সে রেস্ট রুমে গিয়েছে, এই মানা মিটারের কোনো সমস্যা হয়েছে। এখন এই কর্মচারী ভাবে, আমি এখানে এসেছি বাইক ইয়নহু এর জন্য। সে এই ছেলেটির জন্য কৌতূহল, নিশ্চয়ই কোনো বিশেষ ব্যাপার আছে তার মধ্যে। ও হোয়াট, এই তুমি তাড়াতাড়ি চাংশিককে ডেকে নিয়ে আসো। আমি 2 বছর কাজ করছি, বাট এমন কখনো ঘটেনি। তুমি ইরোর মেসেজ দেখতে পাচ্ছ? এই ইরোর মেসেজের মানে বোঝো? আমাদের এই মানা মিটার তাকে পরিমাপ করতে পারবে না, তার মানা লেভেল অনেক বেশি। এর মানে সে একজন এস র্যাঙ্ক, আর সম্ভবত কোরিয়ার 10ম হান্টার হবে। এখন আমরা এই দুইজনকে বিল্ডিং এর বাইরে দেখি, তারা জেজু আইল্যান্ডের অ্যান্টের ব্যাপারে কথা বলে। তখনই বলে, বিল্ডিং বি থেকে আওয়াজ আসে, আর এদের মধ্যে একজন বলে, এটা নিশ্চয়ই এভলিউশন রুম থেকে আসছে, আমি নিজে গিয়ে দেখছি ব্যাপারটা কি। এবার আমরা বিল্ডিং বি এর মধ্যে দেখি সেই কর্মচারী বলে, স্যার, আপনার মানা লেভেল অনেক হাই, আর এটা আমাদের মেশিন পরিমাপ করতে পারবে না। আরো বড় মেশিন ইউজ করার জন্য পারমিশন লাগবে, তাই আপনি 3 দিন পরে আসুন। এখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় আর বলা বলি করে, তাকে কেনার মতো সামর্থ্য কারণ নেই, তবে এটা সুবর্ণ সুযোগ। আর তখন আমরা চুই জং ইনকে দেখতে পাই। সে হলো কোরিয়ার শ্রেষ্ঠ গিল্ড এর মাস্টার। চ্যাপ্টার 63। জিনু বলে, তাহলে এইটাই হলো চুই জং ইন। আমি শুনেছি সে সবচেয়ে ভালো ফায়ার টাইপ ম্যাজিক পারে, সে সম্পূর্ণ বিল্ডিং ধ্বংস করতে পারে জাস্ট সিঙ্গেল স্পেলে। এরপর চুই জং ইন মনে মনে ভাবে, এখানে সবাই ইরোর মেসেজ আর তার মানা লেভেল নিয়ে কথা বলছে, আর অবশ্যই এই বিষয়ে আমি অবগত। তাহলে সে কি কোরিয়ার 10ম এস র্যাঙ্ক হান্টার? তবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে সে কত পাওয়ারফুল। এবার চৈজিং ইন জিনহো এর কাছে গিয়ে বলে, আমি হলাম চৈ জং ইন, মাস্টার অফ দি হান্টার গিল্ড। ক্ষমা করবেন এটা জিজ্ঞাসার জন্য, আমি এইমাত্র দেখলাম তুমি এভালুয়েটেড হয়েছে। তুমি কি অলরেডি কোনো গিল্ডে জয়েন করছো? যদি না করো তাহলে আমি একটি সুযোগের ব্যাপারে কথা বলতে চাই, তোমার কাছে কি কিছু সময় হবে? জেনো বলে, দুঃখিত, আমি ব্যস্ত। জেনো মনে মনে ভাবে, এখনো রিএভলিউশন হতে 3 দিন বাকি, সো আমাকে তাড়াতাড়ি ডিমন ক্যাসেলে যেতে হবে অ্যান্টিডোট বানাতে। এখন চৈ জং ইন বলে, সে কোনো পাত্তাই দিল না, সে একটি ব্যতিক্রমী হান্টার হবে। তাকে যদি আমার গিল্ডে নিয়ে নিতে পারি তাহলে টোটাল এস র্যাঙ্ক হান্টার হবে 3 জন। তাহলে আমাদের গিল্ড শুধু কোরিয়াতে নয় বরং পুরো বিশ্বের সবচেয়ে শক্তিশালী গিল্ড হবে। এরপর আমরা বাইক ইয়নহুকে দেখতে পাই যে দৌড়তে দৌড়তে এখানে এসেছে। তখন চৈ জং ইন মনে মনে ভাবে, বাইক ইয়নহুর গিল্ড তো এখান থেকে অনেক দূরে, বাট তবুও সে এত ফাস্ট এখানে আসছে, তার মানে সে সবকিছুই জানে। এখন চৈ জং ইন বলে, সে নিয়ন্ত্রণযোগ্য নয়। এরপর আমরা জিনু আর তার মাকে হাসপাতালে দেখতে পাই, আর জানতে পারি তার মায়ের যে রোগটি হয়েছে তার নাম ইটার্নাল এন্ডলেস, এর অর্থ চিরন্তন ঘুম। এই রোগে রোগী তার চেতনা ফেরাতে অক্ষম, আর এটি আমার মায়ের সাথে ঘটেছিল ডানজেন গেট যখন ওপেন হয়। বাট তুমি চিন্তা করো না মা, আর কিছুক্ষণ অপেক্ষা করো, আমাকে জলদি লেভেল আপ করতে হবে। বাট সমস্যা হলো ডিমন ক্যাসেলের মিড ফ্লোরের বসকে হারাতে অনেক প্রবলেম হয়েছিল, এর মানে ফাইনাল বস যে টপ ফ্লোরে আছে তাকে হারানো এত সহজ হবে না। এখন মিস্টার উ বলে, তুমি কি সেই যে ডাবল ডানজেনের মধ্যে সব বিস্ট মারছিলে? আমাদের কাজ হলো হান্টারদের উপর নজর রাখা আর রুলস ভঙ্গ করলে তাদের শাস্তি দেওয়া।
এটা ঠিক যে আমরা এস র্যাঙ্ক হান্টারের সামনে ইউজলেস। একজন আছে যে তোমার সাথে দেখা করতে চাই, আমার সাথে আসো। এই যে সে হলো হান্টার অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান গো গানহি। এখন গো গানহি বলে, মিস্টার সাং জিনহো, দেখা হয়ে ভালো লাগলো, বসো, তোমার সাথে কিছু কথা আছে। এখন জিনহো বলে, আমাকে রিহ্যাবিলিটেট হতে হবে। তখন গো গানহি বলে, সত্যি বলতে তোমার রিহ্যাবিলিটেট র্যাঙ্ক কিছুই না, তোমার যেই লেভেলের পাওয়ার সেটা কোনো মানামিটার পরিমাপ করতে পারলে তার ডাবল এস র্যাঙ্ক বা ট্রিপল এস র্যাঙ্ক হবে, বাট সেটা অতটা অ্যাকুরেট হবে। এখন জিনহো বলে, তাহলে এই রিভোলেটেড এর মানে কি? এরপর গো গানহি বলে, এর মাধ্যমে কিছু সময় বেশি পাওয়া যায় আর তোমার মতো হান্টারদের সাথে আলাদা করে মিট করা যায়। এই তবে তোমাকে আমি হান্টার গিল্ডে জয়েন করতে বলছি না, তোমাকে আমি অন্য পথ দেখাবো। চ্যাপ্টার 64। গো গানহি বলে, হান্টার দেশবাসীকে রক্ষা করে বিচদের থেকে, যেটা গভর্নমেন্ট করে না। আর যেই অ্যাসোসিয়েশন তাদের নিয়ন্ত্রণ করে সেটা হলো হান্টার অ্যাসোসিয়েশন, আর আমি তার চেয়ারম্যান, আর আমি তোমাকে আমাদের একজন সদস্য করতে চাই। এখন জিনহো বলে, তুমি আমাকেই কেন নিয়োগ দিবে? তখন গো গানহি বলে, তুমি তো বড় বড় 5টা গিল্ডের ব্যাপারে জানোই, হান্টার্স, ফেম, হোয়াইট টাইগার, পেইন্ট আর নাইট। তাদের পাওয়ারের মধ্যে একটা সমতা আছে। তুমি যদি যে কোনো একটি গিল্ডেও জয়েন করো তাহলে এদের পাওয়ার আনব্যালেন্স হয়ে যাবে আর তারা গভর্নমেন্টের নিয়ম মেনে চলবে না। তাই তো এখানে হান্টার অ্যাসোসিয়েশন এসেছে। তো জিনহো বলো, কি তোমার ডিসিশন? তখন জিনহো মনে মনে ভাবে, অফারটা মন্দ নয়, বাট এই অ্যাসোসিয়েশন সম্পূর্ণ আলাদা হান্টারদের থেকে, আর এদের ডানজনে পাঠালে সেটা হয় ডি টাইপ আর না হয় ই টাইপ ডানজেন। সো আমি লেভেল আপ করতে পারবো না। এরপর জিনো বলে, না আমি দুঃখিত, আর সে সেখান থেকে চলে যায়। এরপর আমরা ডংসুকে দেখতে পাই, সে ইনজুরিতে আছে। তখন বিউরের কর্মী এসে তাকে বলে, আপনি কি শিওর সে একজন বিস্ট? এই দেখুন, সেদিন একটি সিসিটিভি ক্যামেরা ওই দিনের ঘটনা রেকর্ড করছে, আর সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে হিউম্যানদের হেল্প করতে। একটি বিস্ট কিভাবে হিউম্যানকে হেল্প করতে পারে? ঠিক আছে, আপনি সুস্থ হলে বিউরেতে চলে আসুন। এখন ডংসু বলে, সাং ইল ওয়ান এর কি খবর? ওই কর্মী বলে, সে ওই ফাইটের পর সেখান থেকে চলে গেছে। আমরা তাকে ট্রেস করছি, বাট মনে হয় না ট্রেস করে খুব একটা লাভ হবে, কেননা আপনার মতো হান্টারও তার কাছে হেরে গেছে। এরপর ডংসু বলে, হ্যাঁ, অপমানজনক হার। আমার কিছু যন্ত্রপাতি লাগবে, আর আমার গিল্ড মেম্বারদের এই ব্যাপারে বলতে হবে। আমি একবার সম্পূর্ণ সুস্থ হয়ে যাই, তারপর ওকে মারব। চ্যাপ্টার 65। আমরা জিনোকে দেখতে পাই যে সে পিসির সামনে বসে আছে আর হান্টার অকশন মার্কেটের সার্চ করছে। এই হান্টার অকশন মার্কেট হলো একটি অনলাইন বা অফলাইন মার্কেট, যেখানে হান্টার্স কোনো আইটেম কিনতে বা বিক্রি করতে পারে। ভালো আইটেম কেনার জন্য মিলিয়ন বা বিলিয়ন ওয়ান লাগতে পারে, আর অনেক সময় এই ইকুইপমেন্ট একটি হান্টারের প্রাণও বাঁচিয়ে দেয়। বাট বি র্যাঙ্ক বা ই র্যাঙ্ক এগুলো কিনতে পারে না, কারণ তারা এত অর্থ উপার্জন করতে পারে না যে সেটা হায়ার র্যাঙ্ক করতে পারে। তবে আমাকে কিছু একটা আইটেম কিনতে হবে যাতে ডিমন ক্যাসেলের মধ্যে আমি পুড়ে না যাই। শুধুমাত্র একটাই উপায় আছে, এই অর্ব যদি আমি বিক্রি করি, না সেটাও আমি করতে পারবো না, কারণ আমি এখনো ই র্যাঙ্ক হান্টার আছি, আর আমার কাছে এমন দামি জিনিস, সবাই এটা নিয়ে কথা বলবে, আর আমি এ র্যাঙ্ক ডানজেনে প্রবেশ করার পারমিশন পাবো না, যেহেতু আমি ই র্যাঙ্ক। আর এখন তার পিসিতে নোটিফিকেশন আসে কেউ লো র্যাঙ্ক হান্টার নিয়োগ দিচ্ছে। এরপর আমরা জিনহুকে মাইনিং টিমের সামনে দেখতে পাই, আর মাইনিং টিমের বস জিনুকে বলে, তোমার মতো অনেক হান্টার এখানে এসেছে, তাই ভয় পাওয়ার কিছু নেই, আর তোমার টুলস গুলো অবশ্যই নিও। এখন আমরা জিনো থেকে জানতে পারি হাই র্যাঙ্ক ডানজনে দুইটা টিম থাকে, একটা হলো স্ট্রাইক স্কোয়াড যারা লড়াই করে, আর অন্যটি হলো মাইনিং টিম যারা ক্রিস্টাল মাইন করে। আর মাইনিং টিমকে ডানজেনের মধ্যে পাঠানো হয় যখন বস বাদে সব বিস্টকে মেরে ফেলা হয়। জিনো এ র্যাঙ্ক ডানজেনের গেটের সামনে দাঁড়িয়ে বলে, আমি আমার নিজের চোখে হাই র্যাঙ্ক ডানজেন দেখতে চাই, এটা আসলে কেমন। এরপর আমরা স্ট্রাইক স্কোয়াডকে দেখতে পারি যারা ডানজেনের মধ্যে আছে, আর এদের মধ্যে চই জং ইনও আছে। আর এখন এদের সামনে অনেকগুলো বিস্ট আসে, বাট চই জং ইন একটি সিঙ্গেল ফায়ার স্পেল ইউজ করে সবগুলো বিস্টকে কয়লা বানিয়ে ফেলে। এরপর ডানজেনের বাইরে দেখানো হয় যেখানে জিনু সহ বাকি সব মাইনার অপেক্ষা করছে স্ট্রাইক স্কোয়াড বের হওয়ার জন্য। কিছুক্ষণ পরে আমরা দেখি স্ট্রাইক স্কোয়াড ডানজন থেকে বের হয়ে আসে, আর এই যে মেয়েটিকে দেখা যাচ্ছে এর নাম হলো চা হেই ইন। সে হলো একজন এস র্যাঙ্ক হান্টার, আর সে হান্টার গিল্ডের ভাইস মাস্টার। এদিকে জিনহু চই জং ইনকে দেখে মুখ লুকিয়ে ফেলে, আর এখানে আমাদের চ্যাপ্টার 65 শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল 62 থেকে 65 পর্যন্ত। আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই।